নমস্কার বন্ধুরা, আমি স্বাতি। তোমরা দেখছো সতীশ লাইফস্টাইল। আর সতীশ লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি ক্যান্ডিডেট আছে আর তোমাদের প্রথম পছন্দ সিআরপিএফ আছে, তো তোমরা সবাই কমেন্ট করেছো যে দিদি সিআরপিএফ নিয়ে কিছু বলো, মানে সিআরপিএফের কাট অফ কীরকম যেতে পারে সেটা নিয়ে কিছু বলো। তার সাথে সিআরপিএফের কাট অফ কি খুব কম যাবে নাকি বেশি যাবে? যেহেতু ভ্যাকান্সি ইনক্রিজ হয়েছে সেহেতু কি সিআরপিএফ যে কাট অফ সেটা কম যাবে? আর সিআরপিএফ পোস্ট পেতে গেলে আমাদেরকে কত পেতে হবে? তো আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য। তো চলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে যে তোমাদের এসএসসি জিডি ওয়েস্ট বেঙ্গল 2024-এর সিআরপিএফের কাট অফ কত যাবে, কত থাকলে তোমরা সিআরপিএফ পোস্টটা পেয়ে যাবে। তার সাথে তোমাদের ওবিসি, ইউআর, এসসি, এসটি, ইডব্লিউএস সবার ক্ষেত্রে কত কাট অফ থাকবে, কাট অফ কি খুব কম যাবে, সবগুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো চলো দেখতে থাকো। তো কাট অফ দেখার আগে সবার ফার্স্টে তোমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ ছিল সেটা। তো সেটা দেখার পরে কিছু অ্যানালিসিস করে তারপর তোমাদের যে কাট অফ সেটা বের করতে হবে। তো চলো সবার ফার্স্টে ওয়েস্ট বেঙ্গলের ইউআর মানে ইউআর ক্যান্ডিডেটদের কীরকম কাট অফ আর কি গেছিলো দেখা যাক। তো দেখো, ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট সিআরপিএফের কাট অফ গেছিলো 97 পয়েন্ট সামথিং আর কি, তুমি ধরে রাখো 98 আর কি। তারপরে দেখো ইউআর বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ গেছিলো 82 পয়েন্ট সামথিং, তুমি 82 কিংবা 83 ধরতে পারো, 83 ধরে নাও। তারপর তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট ইউআর, তো তোমাদের যে কাট অফ সেটা গেছিলো 82। আর জেনারেল ডিস্ট্রিক্টের দেখো তোমাদের ভ্যাকান্সি ছিল 166টা, আর 166টাই নিয়েছিল। আর বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের 382টা সিট ছিল, আর 382টাই ভ্যাকান্সি তোমাদের ফিল আপ করা হয়েছিল। তারপরে দেখো নকশাল ডিস্ট্রিক্টে 8টা ভ্যাকান্সি ছিল আর 8 জনকেই নিয়েছিল। তারপরে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি ক্যান্ডিডেট, তো তোমাদের 90টা সিট ছিল। তো দেখো ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের 91টা সিট ছিল আর 90টাকে নেওয়া হয়েছিল। আর তোমাদের যে কাট অফ গেছিলো সেটা 86 পয়েন্ট সামথিং, মানে 87 গেছিলো। তারপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল সিআরপিএফ বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি ক্যান্ডিডেট যারা ছিল তাদের 210টা সিট ছিল, 210টাই নেওয়া হয়েছিল। আর তোমাদের কাট অফ গেছিলো 70 পয়েন্ট সামথিং, ধরে রাখো তুমি 71। তারপরে দেখো নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি ক্যান্ডিডেট যারা ছিল তাদের 4টে আর কি ভ্যাকান্সি ছিল, 4টেই নিয়েছিল। আর তোমাদের কাট অফ গেছিলো 71 পয়েন্ট সামথিং, তুমি ধরে রাখো 72। তারপর দেখো তোমাদের ইডব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের 41টা সিট ছিল, 41টাই নিয়েছিল। আর তোমাদের কাট অফ গেছিলো 84 পয়েন্ট সামথিং, 84 গেছিলো ধরে রাখো। তারপরে যে তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ইডব্লিউএস তোমাদের 95টা সিট ছিল, 26টা নেওয়া হয়েছিল। তোমাদের কাট অফ গেছিলো 40 পয়েন্ট সামথিং, তুমি ধরে রাখো 41। তারপরে দেখো নকশাল ডিস্ট্রিক্ট ইডব্লিউএস তোমাদের 2টো সিট ছিল, 2টোই নিয়েছিল। আর তোমাদের কাট অফ গেছিলো 65। তারপরে দেখো তোমাদের জেনারেল ডিস্ট্রিক্ট এসসি ক্যান্ডিডেট যারা ছিল তাদের 95টা সিট ছিল আর 95টাই নিয়েছিল। আর তোমাদের কাট অফ গেছিলো 81 পয়েন্ট সামথিং, মানে 82 ধরে রাখো। তারপরে দেখো বর্ডার ডিস্ট্রিক্ট এসসি সিআরপিএফে তোমাদের 209টা সিট ছিল, 209টাই নিয়েছিল। আর তোমাদের যে কাট অফ সেটা 72 পয়েন্ট সামথিং, তুমি ধরে রাখো 73 পয়েন্ট আর কি গেছিলো। তারপরে দেখো তোমাদের নকশাল ডিস্ট্রিক্ট সিআরপিএফ এসসি ক্যান্ডিডেট তোমাদের 4টে সিট ছিল আর 4টেই নেওয়া হয়েছিল। আর তোমাদের কাট অফ গেছিলো 60 পয়েন্ট সামথিং, তুমি ধরে রাখো 61। তারপর দেখো তোমাদের সিআরপিএফ জেনারেল ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেট যারা ছিল তাদের 14টা সিট ছিল আর 14টাই নেওয়া হয়েছিল। আর তোমাদের কাট অফ গেছিলো 95 পয়েন্ট সামথিং, ধরে রাখো তুমি 96। তারপরে তোমাদের সিআরপিএফ বর্ডার ডিস্ট্রিক্ট এসটি ক্যান্ডিডেট যারা ছিল তাদের 32টা সিট ছিল আর 32টাই নেওয়া হয়েছিল। আর কাট অফ গেছিলো 84 পয়েন্ট সামথিং। তারপরে দেখো নকশাল ডিস্ট্রিক্ট সিআরপিএফ এসটি ক্যান্ডিডেট তোমাদের 1টা সিট ছিল আর 1টাই নেওয়া হয়েছিল। আর তোমাদের কাট অফ গেছিলো 78 পয়েন্ট সামথিং, তুমি ধরে রাখো 79। তো তোমাদের প্রিভিয়াস ইয়ার মানে 2022-23-এর যে কাট অফ আর কি গেছিলো সেটা তো আমরা দেখে নিলাম। এবার তোমাদের 2024-এ যে কাট অফ যাবে তো সেটা নিয়েই আজকের আলোচনা করা হবে। তো বন্ধুরা, এসএসসি জিডি সিআরপিএফের যে কাট অফ 2024-এ যাবে তো সেটা নিয়ে আজকে দেখো। তো সবার ফার্স্টে যেটা আছে জেনারেল ডিস্ট্রিক্ট কাট অফ, যেটা মেল প্লাস ফিমেল মিলে। তো ইউআরদের ক্ষেত্রে দেখো 102। আর যেটা বলছি সেটা হচ্ছে 102-এর থেকে কম যাবে। আর যদিও বেশি যায়, খুব বেশি হলে 1 কি 2, এর থেকে বেশি যাবে না। তো কম যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তো কেন বেশি চলো লাস্টে বলছি। তারপরে ওবিসিদের ক্ষেত্রে দেখো 92, ইডব্লিউএসের ক্ষেত্রে 90, এসসির ক্ষেত্রে 86, এসটির ক্ষেত্রে 100। তো কেন কম যাবে?
তার কারণ হচ্ছে আগেরবার তোমাদের যে আর কি ভ্যাকান্সি ছিল, তোমরা তো কাট অফটা দেখেই নিয়েছো। তো তোমাদের যে ভ্যাকান্সি ছিল 50,000, কিন্তু এবার 46,000 আছে। তুমি বলতে পারো যে 4,000 কম আছে, তো কাট অফ আগে মানে আগের ইয়ারের থেকে একটু বেশি যাবে। তো আগের ইয়ারের থেকে একটু বেশি যাবে না, কমই যাবে, মানে কম বলতে ওরকম সেম থাকবে, না হলে হয়তো 2-1 এরকম বাড়তে পারে। আর কেন কম যাবে সেটা হচ্ছে আগের ইয়ারে তোমাদের 50,000 ভ্যাকান্সি, সেটা নোটিফিকেশনের সময়ই বেরিয়ে গেছিলো যে 50,000ই ভ্যাকান্সি নেওয়া হবে। আর এবার কি হয়েছে বলো তো, এবার তোমাদের 26,000 মতো ভ্যাকান্সি বলার পর লাস্টে তোমাদের পরীক্ষা হয়ে যাওয়ার পর ইনক্রিজ হয়েছে। সেক্ষেত্রে কী হয়েছে বলো তো, অনেক ক্যান্ডিডেট আছে যারা কম ভ্যাকান্সির জন্য ফর্ম ফিল আপই করেনি, তারপরে আরও কিছু ক্যান্ডিডেট আছে যারা পরীক্ষাও দেয়নি। সেক্ষেত্রে সেই ক্ষেত্রে তুমি যদি দেখতে যাও, সেক্ষেত্রে তোমাদের যে অ্যাপ্লাই আর কি অ্যাপ্লাইয়ের সংখ্যা সেটা অনেকটাই কম, তার সাথে এক্সাম যারা দিয়েছে সেখানেও কম। তো সেই দিক থেকে দেখতে গেলে তোমাদের যে কম্পিটিশন লেভেল সেটা অনেকটাই কম আছে, তার জন্য তোমাদের যে কাট অফ সেটা অনেকটাই কম যাবে। আর যেটা বললাম, এখান থেকে তুমি ধরে রাখো 5 মতো তুমি মাইনাস করে রাখতে পারো আর কি। তো এরকম যাবে, মানে এর থেকে তুমি 5 মাইনাস করলে যে নাম্বারটা আর কি তোমাদের থাকবে, তো তারা আশা রাখতে পারো যে তোমাদের হয়ে যেতে পারে। তারপরে দেখো এসএসসি জিডি বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ মেল প্লাস ফিমেল মিলে ইউআরদের ক্ষেত্রে 87, ওবিসির ক্ষেত্রে 75, ইডব্লিউএসের ক্ষেত্রে 45, এসসির ক্ষেত্রে 77, এসটির ক্ষেত্রে 90। তো বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রেও ঠিক সেমই, মানে তোমাদের 3-4 এরকম আর কি মাইনাস করে তোমাদের যে নাম্বার আর কি থাকবে, তো তারাও অবশ্যই আশা রাখতে পারো। কারণ তো তোমাদের বলেই দিলাম, এই কারণগুলোর জন্যই তোমাদের কাট অফটা এর থেকে অনেকটা বেশি কম যাবে। আর যারা বলছো তো বেশি যাবে তাদের এটাই বলছি, কখনোই বেশি যাবে না। তার কারণ তোমাদের বলেই দিলাম যে তোমাদের যে কম্পিটিশন লেভেল সেটা অনেকটাই কম। তারপরে চলো নকশাল ডিস্ট্রিক্ট দেখা যাক। তো তারপর দেখো এসএসসি জিডি সিআরপিএফ কাট অফ নকশাল ডিস্ট্রিক্ট কাট অফ যেটা আছে আর কি মেল প্লাস ফিমেল মিলে ইউআরদের ক্ষেত্রে 87 রেখেছি, ওবিসিদের ক্ষেত্রে 76, ইডব্লিউএসের ক্ষেত্রে 70, এসসির ক্ষেত্রে 65, এসটির ক্ষেত্রে 83। তো তোমাদের ক্ষেত্রেও বলবো, তোমাদেরও হয়তো 3-4 এরকম মাইনাস করে আর কি তোমাদের যে নাম্বার আছে, যাদের এখান থেকে 3-4 মাইনাস করে নাম্বার আছে, তো তারাও আশা রাখতে পারো। কারণ তোমাদের কাট অফ কম যাবে, তো কম যাওয়ার কারণ তো তোমাদের আগে বলে দিলাম। তার সাথে আরও অনেক কারণ আছে, যেটা হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং প্রচুর পরিমাণে, যেহেতু আর কি নেগেটিভ মার্কিংয়ে নাম্বার কম ছিল, যে তোমাদের 4টে ভুল করলে 1 নম্বর করে কাটা হতো, সেই কারণে প্রচুর ছেলেমেয়ে প্রচুর পরিমাণে নেগেটিভ করে এসেছে, যার প্রভাব কাট অফে পড়বে। কারণ যত নেগেটিভ করবে তত তো মানে আর কি নাম্বার তো কাটছেই না, সেই অনুযায়ী তোমাদের অনেকটাই কম্পিটিশন লেভেল এক্ষেত্রেও তোমাদের কম হতে পারে। তাছাড়া আরও বিভিন্ন কারণ আছে, যে কারণগুলো তোমাদের আমি অন্য কোনো একটা ভিডিওতে বলে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এসএসসি জিডি সংক্রান্ত সমস্ত যে খবরাখবর নোটিফিকেশনের অন্যান্য যে সমস্ত খবরাখবর আর কি পেতে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তার সাথে তোমাদের জব সম্পর্কে আরও অন্যান্য যে সমস্ত ডিটেলস জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেও যে দিদি আমার এই ভিডিওটা চাই, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের আর কি ভিডিওটা দেওয়ার জন্য। আর যারা কম নাম্বারের জন্য কমেন্ট করছো আর কি, যে আমার কম নাম্বার আছে আমি কি করব, তাদের জন্য এটাই বলবো, তোমরা প্লিজ প্রিপারেশন করো। নেক্সট যে ভ্যাকান্সি আসছে আর কি সামনেই আগস্টে তোমাদের নোটিফিকেশন আর কি ফর্ম ফিল আপের বেরিয়ে যাবে, আর তোমাদের সেপ্টেম্বরের দিকে এক্সাম হবে আর কি। তো সেই এক্সামের জন্য প্রিপারেশন নাও, আশা করছি তোমরা ক্র্যাক করতে পারবে। আর আগের থেকে প্রিপারেশন এই কারণে নাও, কারণ পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে পশ্চিমবঙ্গের আর কি কাট অফ যেটা সেটা অনেকটাই হাই যেতে চলেছে। তো এবারটার ক্ষেত্রেও পরের বারটা আরও বেশি হাই যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। তো তার জন্যই বলছি তোমাদেরকে আগের থেকে প্রিপারেশন নিতে, যাতে ওই টাইমে তোমাদের কোনো সমস্যা না হয়। তো এটাই বলবো যে তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রিপারেশনটা প্লিজ শুরু করে দাও যারা এখন অবধি শুরু করোনি।